এক গ্রামে রনি নামে এক ছেলে থাকত। রনি ছিল খুব হাসি খুশি ও সহজ সরল। তবে তার একটা মজার স্বভাব ছিল। কোনো জিনিস কোথায় রেখে দিয়েছে সেটা কিছুক্ষণ পরেই তার মনে থাকতো না, তাই প্রায় তাকে নিজের জিনিসপত্র খুঁজে বেড়াতে হতো। একদিন সকালে ঘুম থেকে উঠে রনি বিছানা থেকে নামতেই তার মনে হলো আজ যেন কিছু একটা নেই। আরে, আমার মোবাইল কোথায়? রনি নিজের পকেটে হাত দিল, তারপর টেবিলের ওপর তাকালো, কিন্তু মোবাইলটি কোথাও দেখতে পেল না। মা, আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। কাল রাতে ঘুমানোর আগে মোবাইলটা কোথায় রেখেছিলি? সেটাই তো মনে করতে পারছি না। তাহলে গতকাল কোথায় কোথায় গিয়েছিলি সেটা মনে করার চেষ্টা করো। রনি কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে গেল গতকাল বিকেলে সে তার বন্ধু সজীবের সঙ্গে চায়ের দোকানে গিয়েছিল। মনে পড়েছে, গতকাল বিকেলে আমি তো সজীবের সঙ্গে চায়ের দোকানে গিয়েছিলাম। তাহলে আগে সেখানে খোঁজ নিয়ে দেখ। রনি ভাবল একা গেলে হয়তো আবার কিছু ভুলে যাবে, তাই সে তার বন্ধু সজীবকে ফোন করল। সজীব, তুই কি আমার বাড়িতে একটু আসতে পারবি? কেন, কি হয়েছে? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে কাল চায়ের দোকানে ফেলে এসেছি। ঠিক আছে, তুই বাড়িতে থাক, আমি এখনই আসছি। কিছুক্ষণ পর সজীব রনির বাড়িতে এসে পৌঁছালে। চল, আগে চায়ের দোকানে যাই। কাল আমরা দুজন তো সেখানেই বসেছিলাম। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। রনি আর সজীব দুজন একসঙ্গে চায়ের দোকানের দিকে রওনা দিল। চায়ের দোকানে পৌঁছে রনি দোকানদার কাকাকে জিজ্ঞেস করল, কাকা, আমি আর সজীব কি কাল এখানে বসেছিলাম? হ্যাঁ বাবা, তোমরা দুজনেই তো এখানে বসে চা খেয়েছিলে। আমি কি তখন আমার মোবাইলটা টেবিলের ওপর রেখেছিলাম? হ্যাঁ, মনে হয় তুই মোবাইলটা টেবিলের ওপর রেখেছিলি, কিন্তু পরে সেটা নিয়ে গিয়েছিলি কিনা সেটা আমি খেয়াল করিনি। রনি আর সজীব তখন টেবিলের নিচে, চেয়ারের পাশে এবং দোকানের চারপাশে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও মোবাইল পাওয়া গেল না। মনে হয় সত্যি মোবাইলটা হারিয়ে ফেলেছি। সজীব তখন কিছু একটা ভাবতে ভাবতে রনির দিকে তাকালো। হঠাৎ তার চোখ রনির হাতের দিকে আটকে গেল। রনি, কি হলো? তোর ডান হাতে কি আছে? রনি ডান হাতের দিকে তাকালো। তার হাতে শক্ত করে ধরা ছিল তার নিজের মোবাইল। আরে, এটা তো আমার মোবাইল। রনি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর আস্তে করে চারপাশে তাকালো। তাহলে আমি এতক্ষণ কি খুঁজছিলাম? তুই তো মোবাইল হারাসনি, তুই শুধু ভুলে গিয়েছিলি যে মোবাইলটা তোর হাতেই আছে। রনি, পরের বার কিছু হারালে আগে নিজের হাত আর পকেটে খুঁজবি, তারপর পুরো গ্রাম খুঁজতে বের হবি। ঠিক আছে কাকা, আজ থেকে কোনো জিনিস হারালে প্রথমে নিজের হাতটাই দেখব। সেটা করিস, তাহলে অন্তত পুরো গ্রামকে তোর সঙ্গে জিনিস খুঁজতে হবে না। রনি লজ্জা পেয়ে হেসে ফেলল, তারপর নিজের মোবাইল হাতে নিয়ে সজীবের সঙ্গে বাড়ির পথে রওনা দিল। আর সেদিনের পর থেকে রনি কোনো জিনিস হারিয়ে ফেললে সবার আগে নিজের হাত আর পকেটটা ভালো করে দেখে নিত। সমাপ্ত।